নমস্কার। আজকে হবে আমার এই যে স্ট্যান্ডার্ড অফ লাইফের ওপর যে ভিডিওগুলো আমি শুরু করেছিলাম তার শেষ পর্ব। কারণ এই ভিডিওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, বিশেষ করে 23 থেকে 40 বছরের মধ্যে যারা আছেন তাদের জন্যে এই ভিডিওগুলোই খুব কাজে লাগবে এবং তারা বুঝতে পারবেন বর্তমান যুগে তাদের কি করা উচিত, ডুজ অ্যান্ড ডোন্টস, কোনটা করলে তারা স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে যে জায়গায় আছেন তার থেকে ওপরে নিয়ে যেতে পারবেন। নমস্কার, আমি বরুণ ঘোষ, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে আপনারা দেখতে পান, তার জন্য আমার একটা মূল লক্ষ্য আছে। মূল লক্ষ্যটা হচ্ছে বাঙালিদের মধ্যে ইনভেস্টমেন্ট সচেতনতা বাড়িয়ে তোলা, কীভাবে ইনভেস্টমেন্ট করা উচিত, কী করা উচিত নয়। অনেক ভিডিও নিয়ে আসবো, সেগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন, আর সেগুলো তুলে ধরাই হচ্ছে আমার মূল লক্ষ্য। দেখতে থাকুন, পাশে থাকুন, বাঙালি হয়ে বাঙালিদের মধ্যে সঠিক ইনভেস্টমেন্ট সচেতনতা গড়ে তুলুন। আপনাদেরকে ফার্স্ট পর্বে দেখেছি হোয়াট ইজ স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড কোন জায়গায় আপনি বিলং করছেন। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন স্ট্যান্ডার্ড অফ লিভিং কাকে বলে। আমি ছবিকে দেখে বুঝিয়েছি আমাদের জীবনধারার মাপকাঠি কী রকম স্ট্যান্ডার্ড অফ লিভিং। কারণ সবার এক ধরনের লাইফ স্ট্যান্ডার্ড অফ লাইফ বা লিভিং নয়, কারোর লাক্সারি লাইফ লিড করে, সেটা সমাজে আপনারা দেখতে পাবেন। প্রচুর বড় বড় লোকজন দেখতে পাবেন, তাদের টাকাটা কোনো প্রবলেম নয়। এক ধরনের মানুষকে পাবেন কমফোর্ট, যা ঠিক আছে, কোনো খুব ভালো আছি। এক ধরনের মানুষ আছে চলেতে যাচ্ছে। ধরনের মানুষকে দেখেছেন দোকানে ধারের খাতা মাসকে মাইনে পেলে আবার শোধ করে দেয়। আর এক ধরনের মানুষকে দেখেছেন আপনার উপর ডিপেন্ডেন্ট, চ্যারিটি বিভিন্ন এনজিও তাদেরকে বাঁচিয়ে রাখে, সরকার বাঁচিয়ে রাখে। তো এই ধরনের স্ট্যান্ডার্ড অফ লাইফ লিভিং মানুষ আমরা সমাজে দেখতে পাই। এটা ছিল আমার প্রথম পর্ব, যেখানে কোথায় আমরা বিরাজ করছি, কোন জায়গায় আমরা স্ট্যান্ডার্ড অফ লাইফটাকে লিড করছি। এবার আসছি আমার দ্বিতীয় পর্ব কী ছিল, আমাদের স্ট্যান্ডার্ড অফ লাইফটা যে জায়গায় আছি, প্রথম কথা সেটা ধরে রাখা, আর তারপর ওপরে ওঠা। ধরে রাখবো কী করে? আপনার ইনকাম দিয়েই তো স্ট্যান্ডার্ড অফ লিভিংটা তৈরি হয়েছে। সেই ইনকামটা কি, সেই ইনকামটা থেকে আমরা কি প্ল্যানিং করি সেটা একদম ক্লিয়ার থাকা উচিত। আর সেই ইনকামটাকে আমরা কিভাবে রক্ষা কবচ দেবো যাতে পড়ে না যায় আমার পরিবার। কারণ আমি আমার পরিবারকে যে ভালোবাসা বা যে সাপোর্টটা দিই, পৃথিবীর ইন্স্যুরেন্স ছাড়া কোনো বন্ধু নেই যে আপনাকে এই সাপোর্টটা দেবে। সেই জন্য আবার বলছি, ইন্স্যুরেন্স অ্যাডভাইজারদেরকে দূরে ফেলাবেন না, তারা হচ্ছে ভগবানের দূত। বিপদের দিনে এরকম ক্রাইসিস সিচুয়েশনে আমি প্রচুর দেখেছি তাদের পরিবারের মুখে, অ্যাটলিস্ট আমাদের পাবে না, ইমোশনাল লস ক্যান নট বি সার্ভাইভ, বাট ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসটা হতো, লোকের কাছে হাত পাততো, কেউ খেতে দিলে খেতে পেত, সেই জায়গাতে তারা আসবে না কোনো দিন। সেই জন্যে প্রথমেই আপনাকে বলেছি ইনকামটাকে প্রোটেকশন দেয়া, যে ইনকামটা থেকে আপনার পরিবারকে খুশি রাখেন। এটা ছিল আমার 2 নম্বর ভিডিও। যদি কেউ দেখে না থাকেন তাহলে পুরো সিরিজটা আমার আইবল দেয়া আছে, সেখানে আপনারা দেখে নেবেন। পর্ব 1, পর্ব 2, পর্ব 3 হচ্ছে আমার ইনকামটাকে প্রোটেকশন দিতে গেলে আমার কোন পলিসিটা করা উচিত। এটা জানাটা খুব জরুরি ছিল সবাইকার। কারণ বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে ইনকাম প্রোটেকশন LIC পলিসি করা মানেই নয় যে এন্ডাওমেন্ট পলিসি বা রিটার্ন পলিসি। প্রোটেকশন আলাদা আর রিটার্ন আলাদা বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে। সেই জন্য এটাও আমি ক্লিয়ার আমার 3 নম্বর ভিডিও দেয়া আছে, আপনারা দেখে নেবেন। এবার হচ্ছে 4র্থ ভিডিও। এই যে হিউম্যান লাইফের দাম আছে, উপার্জন করি জীবনের যে দাম আছে, আমরা যারা রোজগার করি আমাদের জীবনের তো একটা দাম আছে, আমার পরিবারের কাছে, সমাজের কাছেও। কারণ সমাজের ক্ষতি, এই হিউম্যান লাইফ ভ্যালুটাকে প্রোটেকশন দেয়া। সেই জন্য 4 নম্বর ভিডিও দেয়া আছে, উপার্জনকে কীভাবে প্রোটেকশন দেয়া হয়, তাতে নাহলে সবার ক্ষতি। কারণ আপনি একজন ভ্যালুয়েবল পার্সন সমাজের জন্যে, আপনার চিন্তাধারা, আপনার কোনো আবিষ্কার বা কোনো কিছু সমাজে কাজে লাগে। সেই জন্যে প্রত্যেকটা হিউম্যান লাইফ ভ্যালুর সমাজের কাছে দাম আছে, সেই জন্যে প্রোটেকশন নেওয়াটা খুব জরুরি। এইটাই আমার 4 নম্বর ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন।
5 নম্বর হচ্ছে কীভাবে আপনি আপনার সিঁড়িটাকে প্রোটেকশন দিয়েছেন, এই 4 নম্বর পর্যন্ত প্রোটেকশন হয়ে গেল। কীভাবে এবার ওপরে উঠবেন, খরচা বাঁচিয়ে না টাকা বাঁচিয়ে? কেন আমি খরচা বাঁচাবো? আমার যে লাইফ স্ট্যান্ডার্ড বা আমার যে মেয়ের এডুকেশন, আমার খাওয়া দাওয়া, বা আমি সেখানে তো কাটছাঁট করবো না, তাহলে আমি ওপরে উঠবো কী করে? সেই জন্য লিখেছি টাকা বাঁচিয়ে কিভাবে ওপরে ওঠা যায়। সেটা আমার 5 নম্বর ভিডিওতে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। এবং খুব ভালোভাবে ব্যাখ্যা করা আছে মানে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে এই যে ইনফ্লেশন নামক রাক্ষসটাকে কিভাবে বিট করা যায়, কিভাবে সেটাও দেওয়া আছে। এবং 4 নম্বর ভিডিওতে দেওয়া আছে আপনার পরিবারের রক্ষা কবচ কীভাবে দেওয়া আছে, হেলথের সঙ্গে টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স সব দেওয়া আছে। এবারে কীভাবে ওপরে উঠবেন টাকা বাঁচিয়ে, সেটাও আপনার 5 নম্বর ভিডিও দেওয়া আছে। আপনারা দেখে নেবেন প্রত্যেকটা ভিডিও, তাহলে আপনাদেরই কাজে লাগবে। আমার কাজ হচ্ছে আপনাদেরকে জানালে, আপনারা যদি এভাবে উপরে ওঠেন অ্যাজ এ বাঙালি হিসাবে আমার খুবই ভালো লাগবে। তার জন্যই আমার এই চ্যানেলটাকে তৈরি করা, বাঙালিদের পাশে থাকার জন্যে। আমি তো একা পারবো না, আমার যেটুকু ক্ষমতা আছে আপনাদের সামনে আসার জন্য এই চ্যানেলটাকেই মনে করেছি যে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে খুব ভালো, তাই আপনাদের সামনে আসতে পেরেছি। আজকে প্রচুর মানুষ আমার কাছে আসছেন, প্রচুর মানুষ কথা বলছেন, সেটা একটা পাওনা। এবং আমি আপনার প্রপার ব্যাখ্যাগুলো আপনাদেরকে দিতে পারছি। আপনারা মানে সারা ওয়ার্ল্ড থেকে আমার কাছে ফোন এসছে বাঙালিরা যে কিভাবে করা উচিত, তা সেইভাবে আপনাদের সঙ্গে কথা বলেছি। আপনারা যেরকম পারবেন এইভাবে কথা বলুন। আমার এই ভিডিওগুলো দেখলে, এই সিরিজটা দেখলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার আসছে আমার 6 নম্বর ভিডিও। কি বলেছি, আপনি একজন শুধু স্ট্যান্ড অলোন কোম্পানির অ্যাডভাইজার খুঁজবেন না ফাইন্যান্সিয়াল প্রপার অ্যাডভাইজার খুঁজবেন, কোনটা আপনার জন্য জরুরি? কারণ আমরা স্ট্যান্ড অলোন অ্যাডভাইজাররা যখন ছিলাম আমরা একটা পার্টিকুলার কোম্পানির অ্যাডভাইজারি করতাম, বাট বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে সিনারিও চেঞ্জ হয়ে গেছে। কারণ আপনাকে একজন দরকার কে আপনাকে সবভাবে কোনোভাবে সাহায্য করতে পারবে। হেলথ, ওয়েলথ, লাইফ, কে কীভাবে আমাকে এক ছাতার নিচে সাহায্য করেন। কারণ আপনি যখন পলিসি করবেন তখন আপনি আপনার সমস্ত কিছু তাকে বলেন। অনেক লোকের কাছে বলার থেকে একজন লোকের কাছে, মানুষকে প্রপার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন। তারাও বলতে চায়, আমার কাছে প্রচুর মানুষ আসছেন অফিসে যে আপনার আমার আইডিয়া, আমার পরামর্শ নেওয়ার জন্যে। সেই জন্যে এটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে চুজ করে নিতে হবে। একজন স্ট্যান্ড অ্যালোন নেবেন না, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা মাল্টিপল অ্যাডভাইজার আপনাকে দিতে পারবে, কোম্পানি কম্পিটিশন দেখাতে পারবে, যেটা আপনার বেনিফিট হবে সেটা দেখাতে পারবে, সেটা আপনাকে চয়েস। আর 7 নম্বর ভিডিও আছে লাইফ ইন্স্যুরেন্স কীভাবে করবেন, কী কী দেখে নেওয়া উচিত, সেটা আপনার 7 নম্বর ভিডিও দেওয়া আছে। 8 নম্বর ভিডিওতে দেওয়া আছে আমার হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড সঙ্গে পয়সা বাঁচিয়ে টপ আপ পলিসি কীভাবে করা যায়। এটা নিয়ে আমি সমগ্র ভিডিওটা যে 8টা ভিডিও করেছি আপনারা প্রত্যেকে দেখবেন। বিশেষ করে যারা চাকরিতে ঢুকেছেন আর 40 তাদের জন্য দুর্দান্ত কাজে লাগবে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে। আর যদি কেউ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যতটা পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করব, এর জন্য কোনো পয়সা লাগবে না, বাকিটা আপনাদের চয়েস। নমস্কার। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা পাশে দেওয়া মেল অ্যাড্রেসে মেল করুন, আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলবো। যদি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরের ভিডিওগুলি পেতে হলে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে বাঙালিদের মধ্যে শেয়ার করুন।